তো বন্ধুরা, ক্ষীর বানানোর জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে 1 চামচের মতন ঘি। তারপর কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। লাল লাল হয়ে গেলে তারপর ড্রাই ফ্রুটগুলো আমি নামিয়ে নেব। তারপর আবারও কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন ঘি, আর দিয়ে দিচ্ছি আমি 100 গ্রামের মতন চাল। তারপর চালটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে চালটা আমি নামিয়ে নেব। আর এখন আমি 1 লিটারের মতন দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা চালগুলো আমি দিয়ে দেবো। আর 1 লিটার দুধের মধ্যে 100 গ্রাম চালই একদম পারফেক্ট। আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা এলাচ। আর ক্ষীর কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। তারপর আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এবার আমি চিনির ক্যারামেলটা রেডি করে নেব। তো এখানে আমি 1 বাটির মতন কড়াইতে দিয়ে দিলাম চিনি। আর অনবরত আমাকে এই চিনিটা নাড়তে নাড়তে একদম একটা সুন্দরভাবে ক্যারামেল তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে ক্যারামেলটা আমার পুরো রেডি হয়ে গেছে। আর এখন ক্ষীরের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো ক্যারামেল। তো বন্ধুরা, ক্ষীরের মধ্যে ক্যারামেল দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার আসে, আর খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো ক্যারামেল দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমার ক্ষীর রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করো। তো বন্ধুরা, টাটা।